ভিয়েতনামের নতুন আরেকটি ডিজাইন, যেটার উচ্চতা আছে হলো আপনার 8 ফিট, পাশ আছে হলো 7.5 ফিট। তো এখানে ওয়েল্ডিং আছে, এখানে ওয়েল্ডিং আছে। এই ওয়েল্ডিংগুলো আপনি এখানে দেখেন তো, এখানে কোনো জায়গায় আছে কিনা। যত মুইসা রাখবেন ততই গ্লেজ আসবে। এটা হচ্ছে আপনার স্লাইডিং ফোল্ডিং গেট, যেটাকে আমরা নাম দিয়েছি ভিয়েতনাম স্টাইলের গেট। এটা হচ্ছে যদি 10 জন একসাথে আইসাও আপনার এখানে হ্যামার দিয়ে বাড়ি দেয়, হ্যাঁ, তারপরে কিন্তু এটাকে ভাঙতে পারবে না। কোনো করাত বা কোনো মেশিনের মাধ্যমে, মানে কারেন্টের লাইন ছাড়া এটা কোনোভাবে কাটা পসিবল না। এই গেটের আউট স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ বক্স পাইপ। আর লেজার স্ট্রাকচার যেটা, সেটা ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ বক্স পাইপ। এবং এখানে ব্যবহার করা আছে জাহাজের 6 মিলি প্লেট। আবার এখানেও কিন্তু যেটা দিয়ে লাগাই দিলে এখানে একটা তালা মারতে পারবেন। আসসালামু আলাইকুম, শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আবার এসেছি তাহেবা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে। তাদের ওয়ার্কশপে নানা ধরনের গেটগুলো রয়েছে, ছোট বড় মাঝারি নানা সাইজের গেটে ভরপুর রয়েছে এই তাহেবা এন্টারপ্রাইজের ওয়ার্কশপটি। আসসালামু আলাইকুম তুহিন ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক গেট দেখতে পাচ্ছি ভাই আপনাদের এখানটায় ভাই। জি ভাই, আজকে অনেকগুলো গেট নিয়ে আসছি আপনাদের মাঝে। যার যে কোনো ধরনের সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু আজকে আমাদের কাছে গেট ভিডিওতে পেয়ে যাবেন। মানে যে ধরনের সাইজ চায়, ডিজাইন চায়, সব ডিজাইনই পাবে। আপনি যেইখানটায় দাঁড়িয়ে আছেন যে গেটটি, এটি তো চোখে লাগছে ভাই গেটটি। ভাই এটা ভিয়েতনামের নতুন আরেকটি ডিজাইন, ভিয়েতনামের নতুন আরেকটি ডিজাইন, যেটার উচ্চতা আছে হলো আপনার 8 ফিট এবং পাশ আছে হলো 7.5 ফিট। 7 ফিট বাই 8 ফিট। যেটা একটা পাল্লা এই যেভাবে স্লাইডিং হবে। আবার চাইলে এই পাল্লাটাও এইদিকে আপনি আস্তে করে স্লাইডিং করতে পারেন। আবার যদি বলেন যে আপনার এই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, মানে আরো জায়গা লাগবে, তখন কিন্তু আপনি এই যেভাবে একটি লক খুলে এই যেভাবে ফোল্ডিং করে দিতে পারেন। এইভাবে ফোল্ডিং করতে হ্যাঁ, পারেন। যদি এতটুকুতে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাশটা খুলে এটাও কিন্তু চাপাই দিতে পারেন এইভাবে। মানে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার স্লাইডিং ফোল্ডিং গেট, যেটাকে আমরা নাম দিয়েছি ভিয়েতনাম স্টাইলের গেট। মানে স্লাইডিং হবে, ফোল্ডিং হবে, মানে একদম ভাঁজ হয়ে যাবে এই গেটগুলো। এবং যাদের জায়গা সংকট, যেই বাড়িতে যে আপনারা বাড়ির সামনে জায়গা নেই গেটগুলো পর্যাপ্ত খোলার, তাদের জন্য হচ্ছে এই ডিজাইনের গেটগুলো পারফেক্ট। এটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেট। এটি যখন মানে ভাইরাল হলো, তারপরে থেকে সবাই এখন এই গেটগুলো বানায়। আসলে এই গেটগুলো হচ্ছে আপনার যাদের পার্কিং এর জায়গা প্রয়োজন, বা যাদের সিঁড়ির নিচের গেট, হ্যাঁ, বা যা দেখা গেছে বাইরে খোলার মতো প্লেস ভালো নেই, বা ভিতরে খুলতে হবে, বা ভিতরে খোলার জন্য সিঁড়িতে বাজে, তারা কিন্তু চাইলে এই গেটগুলো তৈরি করতে পারেন আমাদের কাছ থেকে। তো এই গেট যাদের সাইজ, যেমন এই গেটের সাইজ আছে 8 ফিট বাই 7.5 ফিট। 7.5 ফিট। এটা পাশে হলো 7.5 ফিট, উচ্চতা হলো আপনার 8 ফিট। এবং এই গেটে আমি কি কি মালামাল ব্যবহার করেছি সেটা আমি ধাপে ধাপে আপনাদেরকে বলে দেব। এই গেটের আউট স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ বক্স পাইপ। আর লেজার স্ট্রাকচার যেটা, সেটা ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ বক্স পাইপ। এবং এখানে ব্যবহার করা আছে জাহাজের 6 মিলি প্লেট। বাহ, 6 মিলি। হ্যাঁ, জাহাজের 6 মিলি প্লেট। এই মালামাল দিয়ে এখানে দুইটা হাতল দেওয়া আছে, মানে এই গেটটাকে এভাবে খোলা এবং মেলানোর জন্য। তারপরে এখানে একটা তালা মারার মতো সিস্টেম রাখা আছে। এখানে কিছু হিডেন সিটকানি ব্যবহার করা আছে, এই পাশে একটি সিটকানি ব্যবহার করা আছে। এবং আমাদের গেটগুলো কিন্তু মানে বাহিরেও যেমন কালার, ভিতরে কিন্তু সেম কালার, মানে দুই দিকে একই রকম কালার। আপনি যদি একটু আমার সাথে আসেন, আমি একটু ভিতরের অংশটা দেখাই দিই। আমাদের যে ভিতরের অংশগুলো দেখেন, এই যে একটা লক সিস্টেম রাখছে এখানে। আবার এখানেও কিন্তু যেটা দিয়ে লাগাই দিলে এখানে একটা তালা মারতে পারবেন। আবার এই যে এখানে সিটকানি সিস্টেম করা আছে, এই পাশেও সিটকানি সিস্টেম করা আছে। আবার দেখেন এখানে কিন্তু আমরা 4টা করে কবজা ব্যবহার করছি, উপর থেকে নিচ পর্যন্ত। এবং আমাদের এই গেটে সামনে যে কালার দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু সেম কালার করা। এবং পিছনে যে আমরা পুটিং করে দিছি, যাতে কোনো ওয়েল্ডিং এর চিহ্ন না দেখা যায়। এই হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, ব্যাক সাইডের অংশটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, কারণ অনেকেই ব্যাক সাইড অংশ দেখতে চান, যে আসলে সামনের সাইড আপনি দেখান ব্যাক সাইড আসলে কিরকম হয়। এই গেটগুলো অনেক শক্তপোক্ত এবং অনেক মজবুত হয়। মানে এই একটা গেট তো তুহিন ভাই, যে শক্তপোক্তের কথা বললেন, একটা গেট তো মানুষ বানায় হচ্ছে নিরাপত্তার জন্য, তাই না? নিরাপত্তার জন্য লোহার গেট বানায়। যদি নিরাপত্তার বিষয় না থাকতো, তাহলে তো মানুষ
কাঠ দিয়েও বানাতে পারতো, অ্যালুমিনিয়াম দিয়েও বানাতে পারতো। জি। যদিও এইটা আমরা বাইরের দেশে দেখি বা ভিয়েতনামে বা চায়নাতে এই ধরনের গেটগুলো তারা অ্যালুমিনিয়াম দিয়ে বানায়। জি। আমাদের দেশে লোহা দিয়ে বানায় হচ্ছে নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য। তো এগুলো নিরাপত্তা কতটুকু দিবে ভাই? বা এটা হচ্ছে যদি 10 জন একসাথে আইসাও আপনি এখানে হ্যামার দিয়ে বাড়ি দেয়, হ্যাঁ, তারপরে কিন্তু এটাকে ভাঙতে পারবে না। কোনো করাত বা কোনো মেশিনের মাধ্যমে, মানে কারেন্টের লাইন ছাড়া এটা কোনোভাবে কাটা পসিবল না। মানে কারেন্টের লাইন দিয়ে ওই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে গ্রাইন্ডিং পারবে। মেশিন দিয়ে এটাকে কাটতে হবে, তাও অনেকক্ষণ সময় নিয়ে। অনেক সময় কারণ এটা লাগবে। টেম্পারেট জাহাজের প্লেট, এগুলো হচ্ছে আপনার আপনার বছরের পর বছর চলে যাবে, আপনার কোনো প্লেটে জং আসবে না। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা গেটে এই ধরনের স্টিল আস্তর মারা আছে, স্টিল জি, আস্তর যেটা জং প্রতিরোধকারী কেমিক্যাল, হ্যাঁ। সেটা আমরা আগে মেরে নেই। কারণ দেখবেন আমাদের নিচ থেকে উপর পর্যন্ত, আপনি সম্পূর্ণ যদি গেটটি নিচ থেকে উপর পর্যন্ত দেখান কাস্টমার ভাইদেরকে, তারা কিন্তু বুঝবেন যে আমাদের ওয়েল্ডিং এ কিন্তু কোনো চিহ্নই নাই কোনো জায়গায়। কারণ আমরা ওয়েল্ডিং এর চিহ্নগুলা পুটিং এর মাধ্যমে রিমুভ করে দিছি। আমি যদি এই ছোট গেটটাকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই জায়গায় কিন্তু আমরা ওয়েল্ডিং করছি, হ্যাঁ, এই ওয়েল্ডিং গুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে ওয়েল্ডিং আছে, এখানে ওয়েল্ডিং আছে, এই ওয়েল্ডিং গুলো আপনি এখানে দেখেন তো, এখানে কোনো জায়গা আছে কিনা। এইখানে তো আপনি যত মুইসা রাখবেন ততই গ্লেজ আসবে, মানে দিন যত যাবে তত গ্লেজ আসবে। এই যে গেটটা, আমরা এই গেটটার আপনারা কি কালার করেন এই গেটের মধ্যে? আমরা হচ্ছে সব সময়ের জন্য ডোকো পেন কালার করি। ডোকো পেইন্ট কালার। গেটের মধ্যে হচ্ছে ডোকো পেন কালার এই কারণে করা, কারণ আপনার এই গেটগুলো যখন আমরা যদি বলি যে 40-50 বছর আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু কালারটা যদি আপনার 6 মাসে পরে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আবার বারবার কালার করতে হবে। তো এই কালারটা 10 থেকে 15 বছরের মধ্যে আপনি এই কালারটা নষ্ট হবে না। 10-15 বছরে কালারে হাত দিতে হবে। 10-15 বছরের মধ্যে এই কালারে হাত দিতেই হবে না, কারণ হচ্ছে এটা উভয় পাশে ডোকো করা আছে, উভয় পাশে ডোকো এবং কালার। পুটিং করা আছে। এই যে এরকম পুটিং, এই যে দেখেন, এই যে এখানে পুটিং করা আছে না, তাহলে মানে আপনার এটা জং আসারও কোনো চিন্তা ভাবনা নাই। আমার প্রত্যেকটা গেট, এই যে এই পাশেও গেট দেখেন, প্রত্যেকটা গেটের মধ্যে কিন্তু ডোকো করা আছে। ডোকো করা। এই যে পেইন্ট, এই পেইন্টটা আমরা কাস্টমার ভাইদেরকে দিতেছি। এই যেমন আপনার প্রথমত ভয় থাকে জংয়ের, আর এখানে যেই সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে চুরের, মানে ওর এসব বাপ বলতে হবে যে এটা ভাঙতে গেলে, এক কথায় মানে এটা ও কোনোভাবে ভাঙতে পারবে না, মানে ভাঙা সম্ভব না। এজন্য আমি বলি সবাইদের যে ভিয়েতনাম করুন বা স্লাইডিং ফোল্ডিং যেটাই করুন, লেজার কাটিং এর উপরে শক্তপোক্ত গেট এখন খুবই কম, খুবই কম, খুবই কম। তো এগুলো প্রাইস কিরকম পড়বে ভাই? এটার প্রাইস আপনার 1600 টাকা স্কোয়ার ফিট। এটা পড়বে 1600 টাকা। এটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিতেছি, মাত্র 1600 টাকা স্কোয়ার ফিটে আপনারা পাচ্ছেন, সাথে ডোকো পেইন্ট ফ্রি। ডোকো পেইন্টটা ফ্রি পাচ্ছেন। আমাদের এখানে হচ্ছে আপনি আমাদের ব্যবসা চলা অবধি থেকে শুরু করে আমাদের এখানে আপনি 3টি অফার সবসময়ের জন্য পেয়ে যাবেন। সেটা হলো আপনার গেটের সাথে কালার সম্পূর্ণ ফ্রি। কালারটা এই গেটটি আপনি বাড়িতে নিয়ে আমরা ফিটিং করে দেব, সেই ফিটিং চার্জটাও সম্পূর্ণ ফ্রি। মানে আপনারাই গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন? যে আমরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো, তার আর আলাদা লোক ভাড়া করতে হবে না? না, আপনি এই গেটটি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে যে যত টাকা ডেলিভারি খরচ আছে তার 50% আপনার জন্য ফ্রি। মানে 50%টাও ফ্রি জি, দিচ্ছেন? শুধু 50%। আপনি দেখা গেছে আপনার বাড়িতে যদি আপনার বাড়ি খুলনা বা রাজশাহীতে হয় অথবা বরিশালে হয়, ওইখানে যা ভাড়া আসে তার অর্ধেক ভাড়া কিন্তু আপনি বহন করবেন, আর বাকি অর্ধেক ভাড়া আমরা আপনাকে দিয়ে দেব। ওকে ভাই, এই গেটটা কোথায় যাচ্ছে সেটা আবার বলেন। এই গেটটি যাচ্ছে হচ্ছে নোয়াখালী সোনাপুর। নোয়াখালী সোনাপুর যাচ্ছে। আমাদের রিয়াজুর রহমান ভাই অর্ডার করেছিলেন গত 1 মাস আগে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তার গেটটি টোটালি কমপ্লিট করে ফেলেছি। আজকে রাত্রে নিয়ে যাব ডেলিভারির উদ্দেশ্যে। ওকে, আমরা তো অনেক গেট তো দেখলাম, এবার একটু আপনার এই যে তায়েবা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলেন একটু, কিভাবে আসতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর, নয়াগাঁও। আপনি যদি গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাহলে তাইবা ডোর অ্যান্ড গেট লিখে সার্চ করলেই আমার ছবি সহকারে এই লোকেশন পেয়ে যাবেন। লোকেশনটা পেয়ে যাবেন। আর আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন। যে কোনো স্থানে নিতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে। তো এই অর্ডারে যেটা বললেন যে এই গেটটা নোয়াখালী যাবে, এইটা নোয়াখালীতে এই গেটটা পরিবহন খরচটা 50% আপনারা দিয়ে দিচ্ছেন। আর আরেকটা কথা, যার যে কোনো সাইজের গেট লাগে, যেমন এই যে একটা গেট আমরা ইনস্টল করলাম,
মানে এইটাই যে সুন্দর নাম লেখা, জি, যেমন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে লেখা আছে আরাব মেনশন। আরাব পেনশন। তো যার গেট সে তার ছেলের নামে দিছে, কেউ আছে তার বাবা মার নামে দিবে, কেউ আছে তার প্রিয়জনের নামে দিবে, যে যেরকম নামে লিখতে চান সে সেরকম নামে লিখে দিতে পারবো। যেমন এই পাশে আমার আরেকটি গেট যেটা কুষ্টিয়াতে চলে যাবে, যেটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, তারপর কালেমা দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে দেখেন আমরা যে গেটগুলো করি, মানে এই গেটগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি হয় সেটা আপনারা নিজে এসে যা বা কাউকে আপনি পাঠিয়ে দেখতে পারেন। কারণ হচ্ছে কালার, ফিনিশিং, ওয়েল্ডিং আমরা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করে থাকি। বাহ, মানে আপনাদের এখানে যে কোনো সাইজ, যে কোনো ডিজাইন, জি। কেউ যদি ডিজাইন দেয় সেই ডিজাইনটা করে দিতে পারবেন, এই তো? আমাদের এখানে যে যেরকম ডিজাইন চাবে সে সেরকম ডিজাইন করে নিতে পারবে। ডিজাইনগুলো সেরকম নিতে পারবে, হাইট ডিজাইন। ভাই এই যে ডিজাইন হাইট এগুলো তো বুঝলাম, কিন্তু এই যে গেটের মধ্যে এই যে লোহার গেটগুলো, এগুলো তো ফিটিং করার জন্য একটা প্রপার মাপের প্রয়োজন হয়। মাপঝোঁক নেওয়ার ব্যবস্থাটা কি ভাই? মাপযোগ নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি যদি নিজ তত্ত্বাবধানে কাজ করতে চান, আর যদি আপনি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে একজন লোক নিলে আপনার মাপযোগটা একুরেট হবে, তবে তার আসা যাওয়ার জন্য আপনার বাড়ি পর্যন্ত যে টাকা মানে আছে খরচ হবে সেটা বহন করতে হবে আপনাদের। মানে আসা যাওয়ার খরচটা দিলে আপনারা গিয়ে মাপ নিয়ে আমরা আসবেন। গিয়ে মাপ নিয়ে আসবো। এরকম একটা গেট অর্ডার দিলে কতদিন সময় লাগবে বা ভাই? এরকম একটা গেট অর্ডার দিলে আমাদের কাছ থেকে সর্বোচ্চ আপনার 15 থেকে 20 দিন সময় দিতে হবে। 15 থেকে 20 দিন সময় দিলে এই গেটগুলো রেডি হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার, এটি হচ্ছে তাহেবা এন্টারপ্রাইজের গেট। কতগুলো গেট তারা কাজ করছে দেখেন, যে গেটের কোনো মানে অভাব নাই, অনেক অসংখ্য গেটের কাজ তারা করে। এইখানে গেট, এই পিছনে গেট, এই পাশে গেট, নানা ধরনের গেটগুলো তাদের কাছে রয়েছে। এবং এইটি হচ্ছে অথেন্টিক একটি প্রতিষ্ঠান। আপনারা এই প্রতিষ্ঠানে অর্ডার দিয়ে যথাসময়ে কিন্তু আপনার কাঙ্ক্ষিত গেটটি পেয়ে যাবেন। আপনার গেটের মাপ কত সেই অনুযায়ী দেখেন, এটা একটা বিশাল একটা গেট তৈরি হচ্ছে। আর এই যে এইখানটা একটা 2 পাল্লা গেট নাকি ভাই? এটা জি, এটা 2 পাল্লা গেট, এটা খুলনা চলে যাবে। এটা 2 পাল্লার গেট। জি। 2 পাল্লার গেট। আর কি কি ধরনের কাজ করেন আপনারা ভাই? ভাই আমাদের এখানে এসএস, এমএস, ঢালাই, লেদার কাটিং সব ধরনের কাজ হয়ে থাকে। সব ধরনের গেটের, হ্যাঁ। সব ধরনের আপনার বাসার এসএস রেলিং, এসএস গেট, আপনার বিশাল বাউন্ডারিতে ঢালাই গেট, হ্যাঁ, যে কোনো ধরনের গেটের ছবি আমাদের কাছে পাঠাবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার, যারা ভিডিওটা দেখছিলেন, যারা গেট বানাবেন ভাবছেন, স্ক্রিনে কিন্তু এই তায়েবা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে। সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য কি ধরনের গেট পছন্দ সেগুলো কিন্তু কল করে তাদের সাথে থেকে ডিজাইন নিয়ে অর্ডার করতে পারবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।